আমার নেল পালিশগুলো কী সুন্দর লাগছে না? যাই হোক, সবসময় খালি নেল পালিশ দেখাচ্ছি। ওইটা ওই পারে দিয়ে দিলে ভালো হয়। দাঁড়ান, দেখবেন ওই পারে ঠেলে দিলে কী হবে, জায়গাটা একটু বেশি পাওয়া যাবে। বাবার ঘরে, এই রান্নাঘরে, এটা তো ভাড়া ঘর অবশ্য, এই ছোট্ট রান্নাঘরে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে মা রাখে। এই যে বলছে মটর সিদ্ধ করে রেখেছে কুকার এখানে, এই যে সিদ্ধ। চলুন আমি না তরকারিটা আগে বসিয়ে দিই, তারপরে তো রুটি করব। একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন হাত পাও যন্ত্রণা করছে। দাঁড়ান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চচ্চড়ি হবে আজকে সোমবার, বাইরে বৃষ্টিটা দেখুন। দাঁড়ান, আজকে যাওয়ার কথা আছে বাবার বাড়িতে। বাবুনের বাবা বলেছে অবশ্য ছেড়ে দিয়ে আসবে, কিন্তু বাইরের ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। যতই যাই না কেন ভিজে টিজে যাবই। আর কালকে বাবুনের জন্মবার আছে, জন্মবারে তো জানেনই আপনারা, কোথাও যেতে নেই। কি অবস্থা দেখেছেন মেঘের? পুরো জিম কালো হয়ে গেছে। নিম্নচাপ আর কি। রাস্তাঘাট কি অবস্থা, এই অবস্থায় বেরিয়েও যাওয়া। বাবুনের গরমের ছুটি পড়ে গেছে না, ও কিছুতেই আর ঘরে থাকতে চাইছে না। মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো, বাবারে বাবা পাগল করে ছাড়ছে পুরো। রান্না বান্না চাপাবো, 10:30 11টা বাজতে যায়। চলো বন্ধ করে দিই। কালকে কি কীর্তি করেছি তখন আমি, 5টা আঙুলে 5টা রকমের রং মানে নেল পলিশ লাগিয়েছি। তার কারণ আছে, নেল পলিশগুলো শেষই হচ্ছে না, শেষ হলে না নতুন নতুন কিনবো। ডাঁটা কলা ঘরে পেকে গেছিলো। আর এই যে নিম বেগুন ভাজা করব, ডাঁটা চচ্চড়ি করব, ঢেঁড়স ভাতে দেবো। চলুন আস্তে আস্তে করে রান্নাবান্নাটা বসাই, বাইরে তো মুষলধারের বৃষ্টি হচ্ছে। বেরিয়ে যা, ঠাকুর নাম নাম করে চলে যা। আচ্ছা I am a bodybuilder. I am a bodybuilder. যেখানে বসে আছি বাস ধরবো, কাঁথি যাওয়ার বাস। এখনো পর্যন্ত কোনো বাস নেই। বাবুনের বাবা গেছে আমার বাবার জন্য একটু মিষ্টি আনতে, আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে গেছে। বিশ্রামগারে বসছি, বাস আসলেই বাসটা ধরবো। আপনারা ততক্ষণে ব্লগটার সাথে থাকবেন। আর সামারের ছুটি বলে কথা, কোথাও যাওয়ার মানে প্ল্যান নেই, তবু চলুন বাস আসুক, বাস ধরি, বাবা বাড়ি সুস্থভাবে পৌঁছাই, আর আপনারা ব্লগটার সাথে থাকবেন। তো চলুন বাবার বাড়িতে পৌঁছে গেছি, আর ভাই ঘুমোচ্ছে এখন। মা সন্ধে দেবেন বলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছেন। মাকে বলেছি, না সরি বাবাকে বলেছি, বাবা একটু তুমি আজকে আমায় চা করে দিও, কারণ আমার আর আজকে মানে টায়ার্ড হয়ে এসেছি। তবে মাকে বলেছিলাম একটু মটরটা রাখবে আমার হাতে ঘুগনি, বাবা খেতে ভালোবাসেন বলে ঘুগনিটা করবো। আর রুটিও
হবে ততক্ষণ একটু চা খেয়ে ফ্রেশ হই। বাইরে কিন্তু আজকে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই। বাবা বলছে যে এতগুলো ডাঁটা নিয়ে এসেছিস কেন? কুমড়ো ডাঁটা ঘরেই হয়েছিল, ঘরে লাগানো ছিল, তো শাশুড়ি মা দিয়েছিলেন, আমি বানিয়ে নিয়ে এসেছি। আমার মা কিন্তু কুমড়ো ডাঁটা খেতে ভালোবাসে, ওটাই বলছে যে এতগুলো কী হবে। তো এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, বাবা চা বসিয়েছেন আর হাজব্যান্ডও আছে এখানে, হয়তো ঘুমোচ্ছে দেখা না, মাও সন্ধ্যে দিচ্ছে। চলুন আজকে বাবার হাতেই চাটা খাই। চলুন, মাকে বলেছিলাম একটু মটর ভিজিয়ে রাখবে। বাবুনের বাবা এসছে, অর্ধেকটা যে কী ফেলে রেখে দিয়েছে জানি না, বলছে খালি সেদ্ধ করে রেখেছি, তুই একটু রান্না করে দে। আমার নেল পালিশগুলো কী সুন্দর লাগছে না? যাই হোক, সবসময় খালি নেল পালিশ দেখাচ্ছি। ওইটা ওই পারে দিয়ে দিলে ভালো হয়, দাঁড়ান দেখবেন। ওই পারে ঠেলে দিলে কী হবে, জায়গাটা একটু বেশি পাওয়া যাবে। বাবার ঘরে, এই রান্নাঘরে, এটা তো ভাড়া ঘর অবশ্য, এই ছোট্ট রান্নাঘরে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে মা রাখে। এই যে বলছে মটর সিদ্ধ করে রেখেছে, কুকার এখানে, এই যে সিদ্ধ। চলুন আমি না তরকারিটা আগে বসিয়ে দিই, তারপরে তো রুটি করব। একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন হাত পাও যন্ত্রণা করছে। দাঁড়ান, এই যে রুটি আমার হয়ে গেছে, ঘুগনিটাও হয়েছে। ঘুগনিটা কিন্তু আজকে টেস্ট দারুণ হয়েছে, মানে বাড়িতেও করলে এত সুন্দর হয় না, আজকে কেন জানি না হয়ে গেছে। মন দিয়ে রান্না করেছি, হয়তো বাবা খাবেন বলে। তো চলুন খাওয়া দাওয়া আস্তে আস্তে করি, এবার ঘুমোতে যাই। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবুনকেও খাইয়ে দিয়েছি, তারপর আমি নিজে খাবো। আর এই যে এখন 9টা বাজে, কিছু করার নেই, খেয়ে আগে খাটটা ধরে নেবো, মোবাইল একটু ঘাঁটবো, দিয়ে ঘুমোবো। বাবুনকে খাইয়ে দিয়েছি। তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।